দাদা মারা গেল, নবীর বয়স তখন 8 বছর। আবু তালিবকে ডাক দিয়ে, আবু তালিবকে, এটা তোমার আপন ভাতিজা, তোমার আপন ভাতিজা। আমি আমার নাতিকে তোমার কাছে রেখে গেলাম, তুমি দেখে রাখবে। নবীর বয়স 12 বছর। তো দেখে বলতেছে, ভাতিজা রে, টাকা তো ভালো না, চাকরি বাকরি করবি, ম্যানেজ করে দেন। নিয়ে গেছে খাদিজার বাড়িতে। তুই এখানে দাঁড়া, খাদিজার সাথে একটু কথা বলে আসে। খাদিজার দরজার বাইরে দাঁড়ায় ডাক দিছে আবু তালিব, খাদিজা, হযরত খাদিজা দরজা খুলে দেখে আবু তালিব সাহেব। আবু তালিব সাহেব, আপনি আমার বাড়ির দুয়ারে কেন? আমার ভাতিজার নাম শুনছেন? আপনার তো কত ভাতিজা, এটা তো না। মোহাম্মদ আমিন খাদিজার উত্তরটা শুনে এরপরে পারলে সুবহানাল্লাহ বলে, খাদিজার উত্তরটা কত দাম। খাদিজা বললেন, এই নাম জানে না মক্কা নগরে একটা লোক না। কি হয়েছে আপনার ভাতিজা? কিচ্ছু হয় না, বেকার তো। আপনার বাড়িতে কত ছিল চাকরি করে, আমার ভাতিজা একটু চাকরি ম্যানেজ করে দেন। খাদিজা বললেন, লেখাপড়া খুব দূর করছে, চাচা কয় মূর্খ। আপনারা একসাথে সবাই বলেন, নবী কি মূর্খ? এক মিনিটে ছোট একটা কথা বলে দিন। ওই আমি 30 বছর ধরে আমেরিকাতে আসা যাওয়া করি, এইবার যাইনি করোনার যন্ত্রণা। করোনা এমন ভাবে ধরছে দুনিয়ায়, মানুষ পছন্দ করে। আমার জীবনে পছন্দ করে গেলাম, ওতে লাইব্রেরি দেখতে গেলাম, নিউইয়র্কে। এখন লাইব্রেরি না, বিল হয়ে গেছে নাই। লাইব্রেরি দেখতে নবীকে কত বড় শিক্ষিত, কথাটা আমি এখন বুঝলাম। লাইব্রেরির পেছনে চলে গেলাম, যে দেখলাম একটা চার ঝুলায় আছে। কথা শেষ করে চিল্লায় আসে, মামলা কম লাগবো, রেডি থাকবে। যে দেখি কি একটা চার ঝুলায় আছে, বড় চার। এই চার্চের মধ্যে পৃথিবী বড় বড় শিক্ষিত ব্যক্তিত্ব যারা মারা গেছে, এদের নাম লেখা। প্রথম নামটাই আমার নবীর নাম। The first name, the Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. একসাথে বলেন তো, আমি শুনবো নবী কি মূর্খ? আমি মূল কথা বলে, মূল কথা নিয়ে আপনাদেরকে বলবো। তাহলে কি হলো বলে, এই তারপরে আপনার ভাতিজা যদি লেখাপড়া জানত, বড় পুষ্ট একটা চাকরি দিতে পারতাম। আবু তালিব সাহেব, আপনার তো শরীফ বংশের মানুষ, আপনার ভাতিজা কি রাখালের কাজ করবে, চাকরি চলাবে? আবু তালিবের ভাতিজা তো বাইরে দাঁড়িয়ে গেছে, জিজ্ঞাসা দিলে গিয়া কয়, ভাতিজা রে, তুমি যদি মূর্খ না উঠি, তাহলে আজকে বড় পোস্টে চাকরি করছে, 32 রাখি। নবীর উত্তরটা শুনেন, এটা হাদিসের কথা। দিনের চাচা গো, কেন জানি আমার মন চায় আমি রাখালি করি। হাদিস শরীফের মধ্যে আছে, দুনিয়া সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুতি দেওয়ার আগে রাখাল বানাইছে, নবীকেও রাখাল হতে হবে, ঠিক কিনা বলে? আপনি একটা ম্যানেজ করেন। আপনার ভাতিজা বউয়ের সাথে করে আনতে পারেন না, আপনি খালি একা একা ভাতিজা খুব হাজার খাদিজার কথাটা শোনেন। খাদিজা বলেন, ও দুনিয়ার লোকেরা শোনো, জীবনের প্রথম যে লোকটা আমার স্বামী হবে, এক নজর দেখার জন্য আমি ঘরের ভেতর থেকে বের হয়ে গেলাম, গিয়ে দেখি আকাশের এক টুকরা মেঘ মোহাম্মদ আমিনকে ছায়া দিতেছে। কিছু লোকেরা সুবহানাল্লাহ কয়, আর কিছু লোকেরা কয় না। যারা কয় না, কি লেগে কয় না, মনে করে ঠান্ডা পড়ছে, সুবহানাল্লাহ বলে মুখটা সরান লাগে। কি মানে
এই সেগুলোছে সুবহানাল্লাহ তোমরা ভূমিয়ে যান এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেয়া হবে চাকরি হয়ে গেল কোন পোস্টে রাখা কি যেমন তেমন রাখা দিবে পৃথিবীর শ্রেষ্ঠ রাখা খাদিজা আরেকটা কথা বলে দিলি 1 মিনিট হাজরতে খাদিজা মানে ও দুনিয়ার লোকেরা শোনো আমার অন্য রাখা গরু প্রতিদিন সন্ধ্যার সময় এসে বলতো 2টা চুরি হয়ে গেছে একটা বাঘে খেয়ে গেছে আর 2টা খুঁজে পাবে না কিন্তু রে এই কথাটা অনেক দামি হবে কিন্তু এখন যেটা বলবো কিন্তু রে যতদিন আমার স্বামী রাখা ছিলেন একদিনও বলে নাই একটা বকরি চুরি হয়েছে একটা বাঘে খাইছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার খাদিজার বয়স 40-এর কোঠা নবীর বয়স 25-এর কোঠা বলি বলতে যায় বলা হয় না মনের ভিতরে একটা কথা সেটা দিতে 40 বছর ধরে চিন্তা করছে ওখানে তো একবার বুড়ো হয়ে গেলাম এখন যদি না করি তাহলে তো কাজ হইত না তখন নবী রাখা না নবী ছিলেন জেনারেল ম্যানেজার কাজে আর কোটি কোটি টাকার ব্যবসা রসুলের আঙ্গুলের ইশারা আছে আমি কি আমার কথাবার্তা বুঝতে পারতেছি কষ্ট হচ্ছে না আমি এই দেশের ছেলে আমার কথা বুঝবেন না তো কি বুঝবেন আর কঠিন কোনো বাংলা আমি বলি না বাংলার ভাষা জীবন আপনাকে আমার দিকে তাকিয়ে আছেন সবাই নাকি নিচের দিকে আমার দিকে তাকিয়ে আছে আর আমার সামনে যারা বসে মুসকি আলাদা থাকে যারা মুখোমুখি এমন এক লোক সামনে বলছে পেশা বলে আসেও না ভাবেও না সারা মনে বলে বসে এসে আর দেখলে আমার ওয়াজ বুঝে মুসকি আলাদা থাকে জীবন দেখি না ও দুনিয়ার লোকেরা শুনো রে আমার স্বামী মাঝে মধ্যে মুসকি আসতে মুক্তা কানার মতো দাঁত ধরে বের হয়ে আসতো তখন আমার মনে হতো কি জানো আমার মনে হতো পূর্ণিমার গোটা চারটায় আমার স্বামীর চেহারায় নেমে আসছে প্রথম খাদিজা একজন বিদ্যা মহিলাকে পাঠাইলেন বিয়ের পায়গাম দিয়া এরপরে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করলেন না না মহিলা দিয়ে পায়গাম পাঠাবো না মহিলারা প্যারের ভিতরে কথা রাখতে মহিলাদের ফেরের কথা গর্ব গায়ে মহিলারা কিন্তু এই মুরব্বী আনছে ভাব করে মহিলাদের গলার মাঝখানে ঠিক আছে না এইটা নাই পুরুষের কাছে মহিলাদের আজকে রাত্রে গিয়ে আটলায় দিয়েছে এত রাত্রে গলা আটলে দিয়ে বেশি করবো আমাদের সব করবি পরিস্থিতি ভালো লাগবে স্ত্রী স্বামীকে জন্য করতেছে স্বামী স্ত্রীকে জন্য করতেছে নিজের মেয়ে নেশাগ্রস্ত মা বাবার জন্য কোনো ঠিক কিনা বলো খাদিজা নিজেই পায়গাম দিল তখন নবী জিএমকে খাদিজা ডাকালেন নবী আসলেন আপনি বসুন কেমন আছেন নবী বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমি ভালোই তো আছি জিএম সাহেব আমি আজকে একটা প্রস্তাব দিব আপনাকে আপনি যদি ইয়েস করেন ওটা আমার খানগর আমি জানাজানি করব আর যদি নট করেন নট এই কথাটা আপনার বুকের ভিতরে চাপা থাকবে আমার বুকের ভিতরে চাপা বলেন দেখি আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি জিন্দিগি আপনার স্ত্রী হিসাবে আপনার সেবা করব
তুমি আমি হলে এক সেকেন্ডে ইতিহাস করতাম, বয়স পড়লে 200 বছর উঠতাম, কোটি কোটি টাকা মানুষ হয়ে যায়। আমার চাষা আছে, আমার গার্জিয়ান আছে, আমার চাচার পারমিশন ছাড়া আমি রাস্তাঘাটে বিয়ে করতে পারি না। তা আপনি এখনই যান, আপনার চাচার পারমিশন নিয়ে আসবেন, খেয়াল করবেন। এখন যে কথাটা বলবো খেয়াল করবেন, গার্জিয়ানের যে কত প্রয়োজন। তুমি গেছে চাচা খালিয়া তোমার ভাতিজা স্ত্রী হতে চায়। চাচা কয় তুই কি করছো? আমি কি করবো, আপনি আসেন না। আপনার অনুমতি ছাড়া বিয়ে করবো আমি? হুজুরের জীবনী আমি লিখেছি, আমার হাতের লেখা নবীর জীবনী মার্কেটে বাইতুল মুকাররমে পাবে। নাম দিয়েছি আমি স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লিখেছি এটা, ওটার মধ্যে আসছে। হুজুরের তখন চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। আমি ডাক দিয়ে মনে চাচা ঘুম, আমি দেখতে পাচ্ছি তুমি কাঁদো। কেন রে চাচা কাঁদো? খুলে বলো আমার কাছে। আবুদাই বললেন, ইচ্ছে করলে তুই ইয়েস করতে পারতি, ইচ্ছে করলে বিয়ে করে ফেলতে পারতি, তা না করে খাদিজার কাছে আমার মূল্যায়ন তুলে ধরেছ, আমার ইজ্জত রক্ষা করেছ। সেই জন্য এত খুশি হয়েছি, খুশি এর আগে আমি কান্দি। বিয়ে হবে না, আমি বিধবা মহিলা বিয়ে করবো না, আমার কথা আমি কুমারী বিয়ে করবো। কেন চাচা গিয়ে বলে দেই বিয়ে হবে না খাদিজা। চাচা গেরা আমাকে 3 দিন সময় দে। 3 দিন পরে চাচা ডাক দিয়ে বলে, ভাতিজারে আমার পাশে আর খাদিজারে গিয়ে কো বিয়ে হবে। 3 দিন আগে বলছে হবে না, 3 দিন পরে কেন বললো হবে? এখন আমাকে এই কথা বলি শোনে, এগুলি কত হৃদয় দিতে মাথা মারবে। এই 3 দিন আমি চিন্তা করে রেখেছি, আমার মৃত্যুর পর মক্কার মানুষ তোর উপরে অত্যাচারে পাহাড় চাপিয়ে দিবে, তোকে পাগল বলবে, পাগল যা পাগল। নবী কি পাগল? জোরে বলে মা সাহিবুকুম বিমাজুদ। কেন তোমার আমার নবীকে পাগল বলো? আমার নবী তো পাগল না, কেন তাকে পাগল বলো? একসাথে বলে নবী কি পাগল? মক্কার মানুষ তোকে দেখলে বলবে পাগল যা যায়। মানুষের দুয়ারে গিয়ে দাঁড়াবি, কালিমার দাওয়াত দিবি, সঙ্গে সঙ্গে দরজা ক্লোজ করে ফেলবে, দরজা বন্ধ করে দিবে। তুই বেহায়ার মতো জানালা কিনারে গিয়ে দাঁড়াবি, জানালা খুলে করবে, থুতু ফেলবে, ধুলাবালি নিক্ষেপ করবে, পাথর মারবে। এই পাগলটা কি চায়, আমাদেরকে কি বুঝাইতে চায়? কেউ ধরে দেখতে পারবে না। আমি থাকতে এই মক্কা বলে এমন কোন শক্তি নাই তোর গায়ে ফুলের টোকা দিতে পারে, কিন্তু আমি যেদিন থাকবো না রে, এই মক্কার মানুষ তো শত্রু হয়ে যাবে, তোকে পাগল বলবে, তোকে আশ্রয় দিবে না। ওই দিন খাদিজা তোর জীবনে বিরাট উপকার আসবে। আমি চিন্তা করেছি খাদিজার টাকা পয়সা বিরাট উপকার আসবে। যাইয়া বল এ বিয়ে হবে, বিয়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ বলে। বিয়ের পরে একটি ছোট্ট ঘটনা বলে দিল। খাদিজার সঙ্গে যারা বিজনেস করতো, ব্যবসা করতো, বড় ধনী কোটিপতি লাখপতি, এর একটা বদনাম রটাই দিল। খাদিজা শেষ পর্যন্ত তারা কাঁদতে বিয়ে করল। গরিব মানুষ, মূর্খ, যারা যারা বদনাম করেছে এদেরকে খাদিজা দাওয়াত দিলেন,
মহিলাদেরকে বলছি, একটা স্ত্রী তার স্বামীর জন্য কি না করে শুনুন। আমার স্ত্রীরা সুবিধা পাবে, তিনি বললে পঞ্চমুখী তারিখ করে আমার স্বামী বড় ভালো, লক্ষ্মী জামাই, যা চাই তাই পাই, দামি দামি শাড়ি দেয়, বেনারসি আনারসি, জর্জেট, পাকিস্তানি প্রিন্ট, ইন্ডিয়া ছাপা দিতে পারবে না, দিতে পারবে এক মহলে 42 মুখ বানায় আর পাড়ায় পাড়ায় ঘুরে একটা হায় রেখে ঘর মন্দ জামাই হয়েছে। খাদিজার কথা শোনেন, খাদিজা কি করে স্বামীর জন্য? লোকজন আসছে দাওয়াত খেয়ে, বলেন জনগণ খাবার দাবার রেডি আছে, একটু পরে পাবেন, চিন্তা করবেন না। এর আগে 3টি প্রশ্ন আমি আপনাদের করবো। নাম্বার 1, বয়সের দিক দিয়ে আমি ঠকলাম না জিতলাম, লোকের একটা সিরিয়াস দিয়েছে, বংশের দিক দিয়ে সেটাও দিয়েছে। আচ্ছা, রূপের দিক দিয়ে এটাও দিচ্ছে, মোহাম্মদ আলীর সেই রূপের গরু জীবন। আমি কেমনি বুঝাবো নবী কেমন সুন্দর ছিল? আমি তো নবীকে দেখি না। তাইলে 3টা দিক দিয়ে আমি জিতলাম। একটা দিক শুধু অসুবিধা, আমার স্বামী ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি, আমার স্বামী টাকা পয়সা নেই, অর্থনৈতিক অবস্থা ভালো না। আচ্ছা, মক্কার লোকেরা বলো, আমার স্বামী যদি আমার মতো ধনী হতেন, এরপরে আমার বিয়ে করতেন, তাহলে কেমন হইতো? লোকেরা তাহলে তো ওয়াইলেন গুড হইতো, তাহলে তো নুরুল আলা নূর হইতো, তাহলে তো প্রশ্নই করতাম না। খাদিজার উত্তর দেওয়া শোনেন। খাদিজা বলেন, এই যদি হয় তাহলে তোমাদেরকে সাক্ষী রেখে কথা শেষ হবে, চিল্লায় সুবহানাল্লাহ বলতে হবে, এখন না, কথা শেষ হোক, তাহলে আমি তোমাদের সাক্ষী রেখে ডিক্লার দিলাম, আমার বিষয় সম্পদ সব আমি এই মুহূর্তে মুহাম্মদ আলীকে দিয়ে দিলাম। বলেছেন, আমি আমার নবী তোমাকে আইল পেয়েছি। আইল শব্দের অর্থ হলো এমপি পকেট, পয়সা তুমি থাকে না পকেটে, এদের ধার্মিকতা আইল বলা হয়। থাকে না, খাদিজার বিয়ে দিয়ে আমি তোমাকে ধনী বানাই। পরে কি হবে সেটাও বলে দিই 2 মিনিটে। এই আপনার লোকেরা বলে এসব কথা বলার জন্য আমাদের দাওয়াত দিচ্ছেন, আপনার বাড়ির খাবারই খাবো না, খাদিজা করে তোমরা খাও, এটা আমি চাই না, এটা আচ্ছা। কোন দাওয়াত খেতে গিয়ে যদি খাও না, কি যন্ত্রণা খুদ্দার মতো, খুদ্দার মতো সব বাড়ি শূন্য হয়ে গেল রে। নবী পেছনে নামে বসা, সব শুনছে, ডাকতেছে খাদিজা ভেতরে আসেন, আপনার সাথে কথা বলবো। হযরত খাদিজা নবীর সামনে গিয়ে বসলে, নবী বললেন, আপনি আমার সঙ্গে পরামর্শ না করে বিষয় সম্পদ দিকিলা দিলেন, আমাকে দিয়ে দিলেন, এগুলি যদি আমি এখন গ্রহণ না করি তখন কি হবে? খাদিজা উত্তর দিলেন, কেন গ্রহণ করবেন না? এতদিন আমার কোন গার্জিয়ান ছিল না, আমি যখন গার্জিয়ান পাইছি তাহলে আমি কেন পাহারা দিব? মানুষ যদি আপনাকে গরিব কয়, আমি কষ্ট পাই, কেন আপনি গরিব থাকবেন? আপনি জানেননি কোন দিন থেকে আমি মাটি ধরলে স্বর্ণ হয়ে যায়। আল্লাহ আকবার বলে, মাটি ধরলে আমি স্বর্ণ হয়ে যায়। কোটি কোটি টাকার সম্পদ কোন দিন থেকে শুরু হয়েছে জানেননি? যেই দিন থেকে আপনার রহমতের কদমের ছোঁয়া আমার বাড়ির আঙ্গিনায় লেগেছে। আমি আপনার সম্পদ দিতে পারি, আমি ওই গরিব দুঃখী এতিম মিসকিনদের কাছে বন্টন করে দিতে পারবো। এখনই শুরু করে দেন, চিন্তা করবেন।
এখন এখন আপনি দান করা শুরু করে দেন। জীবনে কোনদিন যদি মুখ বলিং করি, চোখ লাল করি, নিজের হাতে বিচার করে সামনে আমি মুখ বলিং করবো না, চোখ লাল করবো না। সেই জন্য খাদিজা যে রাসূল ভুলতে পারে না। এবার আদরের খাদিজা ছিল। মেরাজের রাতে হযরত জিবরীল বলে, নবীজি গো, আপনার খাদিজা জান্নাতের কোন কামরায় থাকবে আপনি কি দেখবেন? নবী বললেন, এখনই আমাকে নিয়ে যাও। খাদিজার ইন্তেকালের পরে নবী মেরাজ হয়েছে, কোন রুমে আমার খাদিজা থাকবে? এই আমার খাদিজা তো এত সুন্দর। আল্লাহ জিবরিলকে বলতেন, জিবরিল রে, প্রথম যাইয়া আমার সালামটা নবীকে দিবা, দ্বিতীয় সালামটা খাদিজাকে দিয়ে দিবা। খাদিজার সাথে তুলনা হয় না। আয়েশা মদিনাতে একদিন বলছিলেন, কবে বুড়ি বুড়িরে আপনি ভুলতে পারেন না নবী? হযরত আয়েশা খাদিজাকে বুড়ির সাথে তুলনা দিলেন। তখন নবী চোখ লাল হয়ে গেছে। জীবনে কোন স্ত্রীকে ধমক দেয়নি নবী, আজকে আয়েশাকে ধমক দিয়েছে। আয়েশা, খালাস, তুমি কার নাম উচ্চারণ করতেছো জানো? তোমরা তো আমার সুখের দিনের সাথী, খাদিজা আমার দুঃখের দিনের সাথী। ঘরে ফিরতে দেরি করলে মক্কাতে আমার খাদিজা বের হয়ে যেতেন, পর্দার আয়াত তখন নাযিল হয় নাই। খাদিজা পাগল বেশারা ওনাকে বের হয়ে যেতেন, রাস্তায় তাকে পাইতেন, তাকে বলতেন, ভাই সাহেব একটু দাঁড়া, আপনারা কি মুহাম্মদ আমিনকে দেখেছেন বস্তিয়া যাইতে? দিন ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যেত। আমি ঘুরে আসতে বাংলায় মতো বের হয়ে আসতে, পানি গরম করতে, ঘরে গোসল দিতে, নতুন বস্ত্র এনে দিতে, বলতে আপনি আজকে দেরি করলে আমি কষ্ট পাই। আমার খাদিজার সাথে তুলনা দিও না, তোমার খাদিজার মতো হবে না। আয়েশা, আমি তোমাদের বিয়ে করেছি কবে বলতে পারো? আমার খাদিজা থাকতে করেছি। খাদিজার সাথে আমার একটা 25 বছর ফ্যামিলি লাইফ, দাম্পত্য জীবন। আমি সেকেন্ড ম্যারেজ করি নাই। খাদিজা একাই আউটসাইড মেকআপ করতো। সুবহানাল্লাহ। রাসূলের মহব্বতে যদি কারো চোখের কোটা ভিজে যায়, আমি বলে গেলাম এর মাফির সাক্ষী রইল, তোমার চোখের পানি তোমাকে আসরের ময়দানে রাসূল পর্যন্ত পৌঁছে। হাদিসের মধ্যে আছে, ধর্মীয় প্রোগ্রামে একটা লোক যদি কান্দে, তার চোখের পানির কারণে বাকি লোকদের জীবনে সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ। খাদিজা যেদিন মারা যাবে, এই ঘটনাটা বিশুদ্ধ এবং খুব হৃদয় বিদারক, একটু খেয়াল করবেন, মাথাও বাড়াবেন না। খাদিজার গায়ে জ্বর, নবী খবর পাইয়া আইয়া মাথার পাশে বৈশা খাদিজার কপালে হাত ঠেকে দিয়ে সকালেও দেখলাম আপনি সুস্থ, এখন এত জ্বর করতে এলো। খাদিজা বললেন, আপনার রহমতের হাতের ছোঁয়া যখন আমার কপালে লেগেছে, আমি সুস্থ হয়ে উঠেছি। কে বলেছে আমার জ্বর? নবীজি গো 25 বছর জীবন
জীবন কাটাইলাম, কোনোদিন কোনো ডিমান্ড করি নাই, বলি নাই ধরনের সারিয়ে দিতে হবে। আমাদের স্ত্রীরা, আমাদের বান্ধবীরা বলে, আমাদের প্রতি আমিও আছি, আমি আবার ভালো বলছি, মৌলবীকে বউ ভালো একটু তেলে মিলাই মৌলবীরে সোজা লাগে, বউ একটু তেলে যদি দিতে হয়। আমি আবার করতে ভালো মানুষ, বেশি কথা বলো না, ওয়াজ করে এসো, কোমর কিন্তু ভাগ করে দেয়। মারধরে বউ মারধরে কয়, মারধরি রইল না, কোমর কিন্তু ভাগ করে দেয়। ঈদের আগে স্ত্রী স্বামীকে কয়, লাল রঙের তেরো করে সাড়ে যদি আনকারো, এবার ঈদ করবো না, ঈদের খুব ভালো আগুন লাগাবো। ঈদের ঘুরে কি মুশকিল। এবার বাড়ি সরকার গিয়ে কাপড়ের দোকানে ঘুরে আর কয়, ভাই সব লাল রঙ আছে তেরো ভাই থাকলে দেন আগুন লাগাবো। দোকান গায়ে কাপড় দিই, আমার তো আমি আগুন দিব। মহিলাদের বললাম, এদের জন্য বস্তা ভর্তি হওয়ার লাগে না, শুধু আমার এই কথাটাই মনে রেখো, এখন যেটা বলবো। আমি এমন বস্ত্র এনে দিচ্ছে কাপড়, রং মঙ্গলে গেছে না, বালতি শুদ্ধ লাল হয়ে গেছে, যদি বালতি হয়ে গেলে দূর হয় জামাই খাওয়া পাইলে খাবো খাওয়া খাওয়া, এটা কি আছে? এইটা না করে যদি উল্টাটা করতাম, উল্টাটা মুখস্থ করে নিয়ে যাওয়ার পর এই শাড়িটা ভালো করে যৌথ করে পরিধান করে স্বামীর সামনে ঘুরতাম আর বলতাম, কত দামি শাড়ি এনে দাও, ওগুলি পড়তে আরাম পাই না, এটা ঘুরতে আনছ, ওরা উঠে যায় কিন্তু পড়তে বড় আরাম। মনের কষ্ট স্বামীকে বুঝতে দিল না। এইটা যদি করতে পারো, তেরামি হয়ে গেলামি মহাপুর সাক্ষী হলো কেয়ামতের দিন নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে জান্নাত নসিব হয়ে গেল। জোরে বলো নারে তাকবীর। স্বামীগণ 25 বছর জীবন কাটাইলাম, কোনো ডিমান্ড করিনি, আজকে দুটা জিনিস চাবো। নবী বলেন, খাদিজা কি চাবে তুমি বলো? আপনার গায়ে একটা চাদর দিয়া আমার কাপড় পরাইয়া কি চাওয়া চাইল? যেই চাদর হাদিসের মধ্যে আসছে রাসূল অধিকাংশ সময় চাদর গায়ে দিয়ে থাকতেন, আর একটা চাদর পরতেন আর একটা গায়ে দিতেন। বুখারীতে আছে। আপনি যে চাদর ইউজ করেন, ব্যবহার করেন, ওই চাদর দিয়া আমার কাফনের কাপড় পরেন, নিজের হাতে আমার নাচ কাপড়ের নামাই দিবেন। নবী বললেন, ইয়েস খাদিজা রে, এটা আমি করব, কথা দিলাম। আপনি বলেছেন মনকে নাকি প্রস্ত করবে কবরে, মনকে নাকি আমি ভয় পাই, আমি পারবো মনকে নাকি? এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে প্রত্যেকটা মুসলমান নরনারীকে মনকে নাকি প্রস্ত করেছে, ঠিক কিনা বলে? বাংলাতে না ইংরেজিতে না আরবিতে? প্রশ্ন তিনটা বলে এই মুখস্থ করে নেন, উত্তর শুদ্ধ বলবো। এখন প্রথম প্রশ্ন করা হবে, তোমার রব্বুকা, তোমার রবকে? উত্তর হয়ে গেছে। সেকেন্ড প্রশ্ন করা হবে, আমার দীনুকা, তোমার দীন কি? উত্তর হয়ে গেছে। সর্বশেষ প্রশ্ন করা হবে, আমার নবীকা, তোমার নবীকে? হাদিসের মধ্যে আছে রাসূল ইরশাদ করে, কবরে যে কোনো মুসলিম নরনারী মুনকির করে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে, সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দিবে, ওয়াফিরিশুহু ফিল জান্নাহ ওয়া আলবিসুহু ফিল জান্নাহ। আমার বান্দা বান্দি কবরে জান্নাতি বিছায় দাও, বেহেশতি পোশাক গায়ে পরায় দাও, আমার বান্দা ঘুমাবে। আমাকে প্রশ্ন করবে, আমি পারবো উত্তর? আরে খাদিজার মতো মহিলা যদি এই কথা বলে, তাহলে তোমার আমার অবস্থা কি হবে?
সেজন্য আমি মনকে ভয় পাই। আমার কথা বলছি, আমি কবরকে ভয় পাই। আমি হাসরের ময়দানকে ভয় পাই না, কারণ হাসরের ময়দানে রাসূল থাকবে, ঠিক না? যখন আপনি কবরে আমার মাথা পাশে দাঁড়ায় থাকবেন, যতক্ষণ মুরগির নগরী প্রশ্নের উত্তর না দিব, নবী বলেন খাদিজা কথা দিলাম আমি থাকবো আপনার কবরের পাশে দাঁড়ায়। জানাজা সিস্টেম তখন চালু হয়, জানাজা তখন চালু হয়, জানাজা চালু হয়েছে হিজরতের পরিবর্তে, কিন্তু কবর দেওয়ার যে সিস্টেম এটা চালু হয়েছে। নিজের চাদর দিয়া খাদিজা মৃতদেহ আপনিকে বলে লাশ লইয়া নবী চলে গেলেন মক্কাতে, জান্নাতুল মুআল্লাতে যাইয়া কবর করিয়া খাদিজা দেহ কবরের মধ্যে নামাই দিয়া পাথর চাপা দিয়া খাদিজার কবরের মাথা পাশে দাঁড়িয়ে চক্ষু বন্ধ করে দাঁড়িয়ে আছেন রহমতের নবী হযরত ফাতেমা। বয়স তখন মাত্র 8 বছর। মা মারা গেছে, মা আবার গায়ে চামড়া ধরে চলে গেছে কবরস্থানে। কবর হওয়ার পরে নবী যখন চক্ষু বন্ধ করে মাথার পাশে দাঁড়িয়েছেন, ফাতেমা কষ্ট করে, খেয়াল করবেন কথা না, এটা হাদিস শরীফের কথা। ফাতেমা প্রশ্ন করেন, বাবা আমার মা কবর দেওয়া শেষ হয়ে গেছে, তুমি কেন চুপ করে মাথার পাশে দাঁড়িয়ে আছো? কি হয়েছে আমার মা কোথায় আছে? আমার মা এখন কেমন আছে? তুমি উত্তরটা শুনেন, এরপরে বাপে সুবহানাল্লাহ করে নেই মা ফাতেমা রে, কাঁদিও না মা, তোমার মা এখন হযরত আসিয়া হযরত মরিয়মের মাঝখানে বসে আছে। চলো চলে যাই ঘরে। নবী বললেন ঘরে মন্ত্রী নগরীর লিপ্তরা মা বড় ভয় পায়, কিন্তু মন্ত্রী নগরী এখন আসে নাই। তোর মাকে প্রশ্ন করে আমি বাধা দিয়েছিলাম, প্রশ্নের উত্তর যতক্ষণ না দিলে কবরের মাথার পাশে দাঁড়িয়ে থাকবো। তখন আমার ডাক দিলেন, জিবরিল রে জিবরাইল জলদি যাও। আমার নবী খাদিজার কবরের পাশে মাথার পাশে দাঁড়িয়ে আছে, আর ফাতেমা মা বলে কাঁদতেছে। যাও রে জিবরাইল, আমার নবীকে বলে দাও কবর ছেড়ে চলে যেতে বলো, মনকির নবী আসবে না। আমি জানি খাদিজা, আমার খাদিজা মনকির নবীকে ভয় পায়, আসবে না। আমি নিষেধ দিয়েছি খাদিজার কবরে যাস না। নবী বলে যাও মন্দির প্রশ্নের উত্তর আমি নিজে দিয়ে ফেলেছি। আজ হোক কাল হোক, ঠিক না? জোরে বলে এই প্রোগ্রাম যেটা নষ্ট না হয়, এই প্রোগ্রাম চলতে থাকবে বছরে বা, ঠিক কিনা বলে? এটা চলতে থাকবে। আর আপনারা এই প্রোগ্রামটা মিস করবেন না। অন্য ওয়াজ মিস করলেও চলে, কিন্তু এইটা মিস করবেন না। ওদের ভাই ঘুমিয়ে আছে, বাপ ঘুমিয়ে আছে, দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব ঘুমিয়ে আছে। আজকে আছে নিজের ছেলে যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায়, আল্লাহ মার আত্মাটা কবরে পাঠায় দেয়, বাবার আত্মা পাঠায় দেয় কবরে। কবরে বসে মা তার সন্তানকে দেখতে পায়। এক ছেলে আছে মা কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে। সূরা ইয়াসিন তো লম্বা, কিতাবের মধ্যে আছে। তখন মা কবর থেকে বলে, তুই আমার কবরের পাশে আসে, আল্লাহ আমাকে কবরে পাঠাই দেয়।
আমি তোকে দেখতে পাইলে পরিষ্কার বাবা, কিন্তু সরাই গেছি লম্বা। এইটা তেলাওয়াত করিও না। তুমি যখন ইয়াসিন তেলাওয়াত করতে থাকো, খোদার রহমত এত ঘন আকারে তোমার উপরে বর্ষিত হয়, আমি পরিষ্কার তোমার চেহারা দেখতে পারি না। তুমি ছোট্ট ছোট্ট সূরা পড়বে, সূরা ফাতিহা পড়বে, কুরআন পড়বে, সূরাতুল ইখলাস, তাহদিন সুলুসার কোরআন। নবী বলেছেন কেউ যদি বিসমিল্লাহর সাথে 3 বার কুরআন পাঠ করে, এক কোরআন খতম হয়ে যায়। একটু শেষ করে দিচ্ছি তো, বসে পাগল হয়ে গেছে মনে সময় আমরা এগুলো ডাকে আমি বলছি না একটু মোনাজাত দিব ছোট করে, এখন লড়বেন কেন? তুমি অবস্থার জন্য আসতে হবে। তাহলে কোন সন্তান যদি মা বাবার নামে সৎকার করে, যুক্তিবাদী আমি 10,000 টাকা আমার মাকে দিলাম, বাবা দিলাম, আমার মা এখানে সেই তো, আমার বাবা এখানে ঘুমিয়ে আছে, আমি 20,000 টাকা দিলাম, আমি 10,000 টাকা দিলাম, 50,000 টাকা আমি দিয়ে দিলাম। হাদিসের মধ্যে আছে কোন সন্তান যদি মা বাবার নাম উল্লেখ করে দান করে, সেকেন্ডের মধ্যে কবরের আযাব বন্ধ হয়ে যায়। দেখতে চাই 10 মিনিটের মধ্যে এমন কেউ আছেন কিনা, এই ধরনের কোন লোক আছেন কিনা যুক্তিবাদী, আমার মা বাবা ইয়া মা বাবার নামে আমি এখানে 20,000 টাকা দান করলাম, 10,000 টাকা দান করলাম, 50,000 টাকা দান করলাম, 5,000 টাকা দান করলাম, 10 মিলে করি কাজ, আমি জিতি না ইরাজ, 10-এর লাঠি একের বোঝা হয়, ঠিক কিনা বলে? এখানে উপস্থিত হয়েছে, এরা ডোনেশন করেছে, সৎকার করেছে, দান করেছে, এখন আপনি এগুলি সব মঞ্জুর করেছেন, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আপনি ইচ্ছে করে পারেন, আপনি কোনটা পারেন না সেটা জীবনে বহু গুনাহ করেছি, গুনার দিকে নজর দিলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, নেকের দিকে তাকাইলে জান্নাতের কামনা কোনদিন করতে পারি না। কিয়ামতের দিন মুসিবতের দিন আমাদের গুনার দিকে নজর না করে তোমার হাবিবের হাতে আমাদের কাউসার দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আল্লাহ গো, এখানে লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে আছে, আমার আত্মীয় স্বজন অনেক এখানে ঘুমিয়ে আছে, আমার বন্ধু বান্ধব ঘুমিয়ে আছে, কোন অবস্থায় আছে জানি না, এদের কবরকে ফুলের বাগিচা মনে বেহেশতি বিছানা বিছায় দাও রে আমার আল্লাহ। এমন ঘুম তুমি পাড়াইবা কবরের মধ্যে ইসরাফিলে সিংহার ফুলে রাখি কেন, এই ঘুম না ভাঙবে না জানি রে, জীবনে শেষ মুনাজাত করলাম না জানি রে, কালকে এই সময় কবরের বাসিন্দা হয়ে যাবে, কেমনে থাকবো আল্লাহ কবরে, যেখানে মা নাই, বাপ নাই, বন্ধু নাই রে, বান্ধব নাই, খেতা নাই রে, মানুষ নাই, একা কেমনে থাকবো? আমার কবর করিয়া সবাই 40 কদম দূরে গিয়ে দাঁড়াবে, কেউ আমার পাশে থাকবে না। হাদিসের মধ্যে আছে, তখন ওর কবর থেকে বলে, আমারে কই কই রাইখে গেলি রে, আমারে কই দিয়ে গেলি, ছেলেরা কই রে, মেয়েরা কই রে, কই দিয়ে গেলি, কেমনি থাকবে এখানে? তখন আল্লাহ বলে, কোনো চিন্তা করিস না রে আমার বান্দা, আমি আমরা কবরে তোমাদের সাথী হয়ে গেলাম। আল্লাহ গো,
আমাদের কবরে তুমি নিরাতে বাতি যাবে মদিনার নবী রওজা থেকে একটা পরিষ্কার পথ করে দিও। এই প্রোগ্রামের পেছনে ইতিপূর্বে যারা দান করেছে এগুলি কবুল করে নাও, সবাই অক্লান্ত পরিশ্রম করে মঞ্জুর করে নাও। আমার মা বোনেরা আসছে, এরাও তো দান করেছে, সবগুলি দান তুমি এখন মঞ্জুর করে নাও রে আল্লাহ, কবুল করে নাও রে আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও, পিতা পুত্রের মাঝে মহব্বত পয়দা করে দাও আল্লাহ। ঘর এই করোনা ভাইরাস থেকে গোটা দুনিয়াকে তুমি হেফাজত করো। বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, এই দেশের মাটির নিচে লক্ষ লক্ষ মুহাদ্দিস মুফাসসির গুলি ঘুমিয়ে আছে। সেই জন্য হয়তো করোনার ঝামেলা আমাদের দেশে তুমি কম দিয়েছো। তুমি আমাদেরকে ইবাদত করছো, তুমি আমাদেরকে রক্ষা করছো, আরো রক্ষা করবে, আরো ইবাদত করবে। হে আল্লাহ, দুনিয়া থেকে করোনা ভাইরাসকে তুমি দূরে নিয়ে যাও। আর বছরে একবার এই প্রোগ্রামটা তুমি বছরে একবার কবুল করবে। আমি যদি নাও আসি বিদায় নিয়ে যাবো, এরপরেও যেন প্রোগ্রাম বন্ধ না হয়, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। যেদিন মরবো রে কালেমাটা পড়তে পড়তে এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বসবেন এবং ওয়াজ শুনে এখান থেকে যাবেন। ওয়াজ শুনে শেষ মোনাজাত দিবেন।